لم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا اللهم صل على محمد وعلى آل محمد آل إبراهيم إنك حميد مجيد ভাই আওয়াজ আরো কমান, ইকো দিবেন না, রিভার্ব দিবেন না, এলাকা ফাটাবেন না, একদম কমান আওয়াজ। اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني। ধনেশ্বর মুন্সিবাড়ি দারুল কুরআন মাদ্রাসা ইতিমখানার উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান মেহমান আলহাজ হযরত মাওলানা মাহবুবে ইলাহি সাহেব মুহতামিম উজানি মাদ্রাসা গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আলহাজ হযরত মাওলানা বেলাল হুসাইন ফারুকী সাহেব, খতিব আল মদিনা জামে মসজিদ ঢাকা, প্রখ্যাত আলেম দ্বীন আল্লামা দেলোয়ার হুসাইন সাহেব শেখুল হাদিস আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির খলিফা, প্রতিষ্ঠাতা পরিচালক ফতেবাপুর কওমি মাদ্রাসা, হযরত মাওলানা মুফতি মুহাম্মদুল্লাহ আল হুসাইনি, খতিব বাইতুল করিম জামে মসজিদ মিরপুর ঢাকা, সভাপতি আলহাজ কারি মুসলিম মুন্সি সাহেব ধনেশ্বর মুন্সিবাড়ি, আরজ গুজার হাফেজ মাওলানা হাসান সাহেব সভাপতি ধনেশ্বর মুন্সিবাড়ি জামে মসজিদ ও দারুল কুরআন মাদ্রাসা, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ হচ্ছে কিসের? হ্যাঁ, এটা কিসের আওয়াজ? জেনারেটর, মোটর বন্ধ করে দেন, বন্ধ করে দেন, বন্ধ করে দেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 30 নম্বর পারার শুরুর সূরা সূরাতুন নাবা তেলাওয়াত করলাম। এই সূরায় 40টি আয়াত আছে, 174টি শব্দ আছে, 766টি অক্ষর আছে। এই সূরার নাম সূরাতুন নাবা। নাবা অর্থ হলো সংবাদ। এই সূরায় মহা একটা সংবাদ সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করবেন।
সেটা হলো কিয়ামতের ময়দান সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। সূরায় মৌলিকভাবে 7টি বিষয়ের আলোচনা আছে। 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত কিয়ামত বিষয়ে আল্লাহ আলোচনা করেছেন। 4 এবং 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন কিছু মূর্খ মানুষ কিয়ামত বিশ্বাস করে না, তাদেরকে ধমক দিয়েছেন। 6 থেকে 16 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ কিয়ামত যে হবে এটার প্রমাণ পেশ করেছেন। 17 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত কিয়ামতের ময়দানের বিভীষিকাময় অবস্থা বর্ণনা করেছেন। 21 থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা আলোচনা করেছেন কিয়ামতের ময়দানে বিচার হওয়ার পর যাদের শাস্তি হবে তাদের সম্পর্কে। 26 থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছেন শাস্তি হবে কেন, কি অপরাধে। 31 থেকে 40 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছেন যারা শান্তিতে থাকবে তাদের ব্যাপারে। এই মৌলিক 7টি বিষয়ের আলোচনা আছে। 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা কাফেরদের মধ্যে বলা বলি হতো কিয়ামত বলতে কিছু নাই, নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কিয়ামত হবে, এটা নবীজি বললেন। আস ইবনে ওয়াইল নামে একজন হার আনছে, হারাইনা নবীজির সামনে রেখে বলতেছেন এই হার আল্লাহ আবার পুনরুত্থান করবে, এটা কোনো কথা? নবীজি বললেন হ্যাঁ, আল্লাহ পুনরুত্থান করবে, সক্ষম আল্লাহ। কেউ কেউ বিষয়টা বিশ্বাস করলো, আবার কেউ কেউ বিশ্বাস করে না। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা নাযিল করলেন, সূরাতুন নাবা। 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বলেন আম্মা ইয়াতাসাআলুন, তারা পরস্পরকে কি সম্পর্কে জিজ্ঞাসা করে। আনিন নাবাইল আযীম, মহাসংবাদ সম্পর্কে জিজ্ঞাসা করে। তো একজন আরেকজনকে কি সম্পর্কে জিজ্ঞাসা করে, এর জবাব আল্লাহ বললেন মহাসংবাদ সম্পর্কে, মানে কিয়ামতের বিষয় সম্পর্কে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে বিষয়ে তারা মতভেদ করে পরস্পরে। নবীজি যখন বললেন কিয়ামত হবে, তখন তারা মতভেদ করে যে এটা কোনো কথা, এটা অসম্ভব। আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা। সূরাতুল আম্বিয়াতে আল্লাহ বলেন, সূরাতুল হজের মধ্যে আল্লাহ বলেন কিয়ামত অবশ্যই হবে, কোনো সন্দেহ নেই। ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, কবরে যারা আছে তাদেরকে আল্লাহ পুনরুত্থান করবেন। এই আওয়াজ থাকলে তো ওয়াজ করা যাবে না ভাই। আওয়াজটা কিসের হচ্ছে আমি দিনই পাইতেছি না, তো বেশি বন্ধ করে দেন, বক্স বন্ধ করে দেন। এই তার কোনো মাহফিলে তো পাই না, এখানে পাই গেল। স্পিকার বন্ধ করে দেন। এই সঙ্গীত শিল্পী যেখানে থাকবে ওখানে আমার বয়ানের সময় সব সঙ্গীতের ইয়া বন্ধ রাখবেন, মাইক রাখেন, ওয়াজের মাইক রাখেন, এগুলো বন্ধ করে দেন। কারণ বয়ান করা সম্ভব না, তাহলে মসজিদে চলে, মসজিদের মাইক দিয়ে বয়ান করি। এখন একটা ক্লাস হবে, ক্লাস আওয়াজ হবে না তো। আপনি কি একটা আওয়াজ পাইতেছেন? এটা কিসের আওয়াজ?
আচ্ছা আচ্ছা ঠিক আছে শুনেন। আল্লাহ তাআলা বলেন তারা কি সম্পর্কে জিজ্ঞাসা করে? আল্লাহ জবাব দিলেন আনিন নাবাইল আযীম, মহাসংবাদ সম্পর্কে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে বিষয়ে তারা মতভেদ করে। কোন বিষয়ে মতভেদ করে? কিয়ামত বিষয়ে। তাদের একদল বলে হতে পারে, আরেক দল বলে হবেই না, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফীহা, কিয়ামত অবশ্যই আসবে, লা রাইবা ফীহা, এতে কোনো সন্দেহ নেই। ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, কবরে যারা আছে তাদেরকে আল্লাহ পুনরুত্থান করবেন। 24 নম্বর পারা সূরাতুল মুমিন বা সূরা গাফির আল্লাহ বলেন ইন্নাস সাআতা লাআতিয়াতুল লা রাইবা ফীহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, কিয়ামত অবশ্যই আসবে, লা রাইবা ফীহা, কোনো সন্দেহ নাই, অধিকাংশ মানুষ বিশ্বাস করে না। আল্লাহ তাআলা নবীকে বলেন সূরা আহজাবের মধ্যে আছে ইয়াসআলুকান নাসু আনিস সাআ, তারা আপনাকে কিয়ামত বিষয়ে জিজ্ঞাসা করে। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, আপনি বলেন কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছে। ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা, আপনি কি জানেন? আপনার জানা নাই, অবশ্যই কিয়ামত খুব নিকটেই, খুব তাড়াতাড়ি সংঘটিত হয়ে যাবে। তো এই বিষয়ে কাফেররা মতভেদ করে। এই হলো সূরা নাবার 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা। 4 এবং 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা মতভেদ করে কাল্লা সায়ালামুন, কখনো না, তাদের মতভেদ সঠিক নয়, তাদের এই ধারণা সঠিক নয়। সুম্মা কাল্লা সায়ালামুন, অচিরেই তারা জানতে পারবে। আল্লাহ আবার বললেন অবশ্যই অচিরেই তারা জানতে পারবে আসলে কিয়ামত হবে। এটা যে হবে তারা অচিরেই জানতে পারবে। যারা বিশ্বাস করে না তারা অচিরেই জানবে যে কিয়ামত হবে। তাহলে মূর্খদেরকে জবাব দিলেন 4 এবং 5 নম্বর আয়াতে। যারা বলে কিয়ামত হবে না, আল্লাহ বলেন কাল্লা, তাদের ধারণা সঠিক না, কখনো তাদের ধারণা সঠিক না। সায়ালামুনা, তারা অচিরেই জানতে পারবে কিয়ামত হবে। সুম্মা কাল্লা সায়ালামুন, তারা অচিরেই জানতে পারবে। গুরুত্ব দিয়ে আল্লাহ দ্বিতীয়বার আবার বললেন অবশ্যই তারা জানবে যে কিয়ামত হবে। এইগুলোই সূরার দ্বিতীয় আলোচনা। তো প্রথম আলোচনা 1 থেকে 3 পর্যন্ত সন্দেহ করে একদল কিয়ামত হবে না। 4-5 নম্বর আয়াতে মূর্খদেরকে আল্লাহ জবাব দিলেন অবশ্যই হবে। এবার 6 থেকে 16 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ প্রমাণ পেশ করবেন কিয়ামত যে হবে। খুব মন দিয়ে শুনেন, মানে কিয়ামত হবে যে এটার প্রমাণ। আলাম নাজালিল আরদা মিহাদা, প্রথম প্রমাণ আল্লাহ বলেন আমি কি জমিনকে বিছানা বানাই নাই? সুবহানাল্লাহ। বুঝে প্রমাণটা কিভাবে বুঝাইতেছে আপনাদেরকে। তো আল্লাহ বলেন আলাম নাজালিল আরদা মিহাদা, আমি কি জমিনকে বিছানা বানাই নাই? জমিন আল্লাহ আমাদের জন্য কেমন বিছানা বানিয়েছেন? আরামদায়ক বিছানা। যেই বিছানাটা একটা বাচ্চা শিশুকে আমরা আদর করে যেই বিছানায় রাখি, সূরা যুখরুফের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি তোমাদের জন্য সেই আদর করে ওরকম একটা বিছানা বানাইছি জমিনকে। বাচ্চাদেরকে আদর করে যে বিছানাটা রাখি এটা খুব আদরের। আল্লাহ আমাদেরকে খুব আদর করে মায়া করে জমিন নামক বিছানায় বিছাই দিয়েছে। সূরা যুখরুফের 10 নম্বর আয়াত আছে الذي جعل لكم الأرض مهدا وجعل لكم فيها سبلا, যিনি তোমাদের জন্য জমিনকে বানিয়েছেন দোলনা। সুবহানাল্লাহ। কি বানিয়েছেন? দোলনা। তো বলেন দোলনায় কারে আমরা কারে শোয়াই?
বাচ্চারে আদর করে। তো আল্লাহ দোলনা কেন বললেন? তোমরা আমার বড় মায়ার বান্দা, তাই আল্লাহ জমিনকে দোলনার সাথে তুলনা করছে। সুবহানাল্লাহ। وَجَعَلَ لَكُمْ فِيهَا سُبُلًا لَعَلَّكُمْ تَهْتَدُونَ। আর এই জমিনের মধ্যে আল্লাহ অনেক রাস্তা বের করে দিয়েছেন যেন তোমরা রাস্তা দিয়ে চলাফেরা করতে পারো। কি সুন্দর কথা। ওয়াজআলা লাকুম ফিহা সুবুলা, এই জমিনে করে দিয়েছেন রাস্তা। কেন? লাআল্লাকুম, যাতে তোমরা তাহতাদুন, পথ চলতে পারো। সূরা মুলকের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। তিনি তোমাদের জন্য জমিনকে অনুগত করে দিয়েছেন, বশীভূত করে দিয়েছেন, জমিনকে তোমাদের অনুগত করে দিয়েছেন। ফামশু ফি মানাকিবিহা, তোমরা জমিনের কাঁধের উপর চলো। দেখছেন কি বলতেছে? জমিনকে অনুগত করেছেন, এমন অনুগত যে এটার কাঁধের উপরে তোমরা চলো, এটা স্থির আছে, তোমার এই চলাকে সে ধারণ করতেছে। ফামশু, চলো, ফি মানাকিবিহা, জমিনের কাঁধে, ওয়া কুলু মির রিজকি, আর আল্লাহ রিজিক বক্ষণ করো। জমিনে চলো আর আল্লাহ রিজিক বক্ষণ করো। তবে শোনো, ওয়া ইলাইহিন নুশুর, মনে রাখবা অনুগত জমিনের কাঁধের উপর চলতেছ, জমিনের পিঠের উপর তুমি চলতেছ। আমি আল্লাহ তোমার জন্য জমিন অনুগত বানিয়ে দিলাম, এই জন্য তুমি চলতে পারতেছ। এই অনুগত জমিনের মধ্যে চলতেছো আর আমি আল্লাহ রিজিক বক্ষণ করতেছো। মনে রাখবা একদিন মরতে হবে। ওয়া ইলাইহিন নুশুর, আবার পুনরায় জীবিত হয়ে আল্লাহর কাছে তোমাদের উপস্থিত করা হবে। সেদিন কিন্তু এখানে চলতে গিয়ে কোনো ভুল করলা কিনা হিসাব দিতে হবে, আর রিজিকের হিসাব দিতে হবে। এই জন্য শেষে বললেন ইলাইহিন নুশুর। নুশুর কেন বললেন? আমি ভেবেছি এটা নিয়ে, যে নুশুর কেন বললেন আল্লাহ। তো মুফাসসিরিনে কেরাম লেখছে, নুশুর এই কারণে বলছে, জমিনে চলতে গিয়ে ভুল যেন না হয়, রিজিক বক্ষণ করতে গিয়ে ভুল যেন না হয়। কেন? জমিনে তুমি চিরস্থায়ী চলবা না, রিজিক চিরস্থায়ী বক্ষণ করবা না পৃথিবীতে। ক্ষণস্থায়ী এই চলা আর ক্ষণস্থায়ী বক্ষণের যা যা করতেছো, ইলাইহিন নুশুর, সর্বশেষ তার কাছে পুনরুজ্জীবন করে তোমাকে পুনরায় জীবিত করে তার কাছে উপস্থিত করা হবে। সেখানে এই চলা ফেরা আর খাওয়ার হিসাব দিতে হবে। মনে আসেনি? তৃতীয় আলোচনা চলতেছে সূরা নাবার, কিয়ামত যে হবে এটার প্রমাণ দিতেছে আল্লাহ। এবার প্রমাণটা কিভাবে দেখেন। আল্লাহ বলেন, জমিন কি তোমাদের জন্য বিছানা বানাই নেই? এখান থেকে আল্লাহ বুঝায়, এত বড় একটা জমিনকে আমি আল্লাহ যদি বিছানা বানাইতে পারি, তো এই বিশাল বড় সৃষ্টিটাকে তোমার অনুগত করে দিলাম, এটার কাঁধের উপরে তুমি চলো, সামান্য একজন সৃষ্টি, এটা এত বড় আমি আল্লাহ বানাইলাম, তো তোমারে আবার পুনরুত্থান করা, তুমি তো ছোট, এটা আমি আল্লাহর কাছে কোনো ব্যাপার না। জমিন নামক সৃষ্টিটা বড় না আমরা বড়? জমিন। তো আল্লাহ বলতেছে, তুমি তো ছোট, এত বড় জমিন তোমার অনুগত করে দিলাম, তুমি চলতেছো, জমিন কিচ্ছু কয় না তোমারে। এই বিশাল জমিন আমি আল্লাহ তোমার অনুগত করে দিলাম। যে আল্লাহ তুমি ছোট্ট একটা সৃষ্টির অনুগত, এত বড় একটা জমিনকে করলাম, তো তোমাকে আবার পুনরুত্থান করা আমার কাছে কোনো ব্যাপার না। ওই যে আস ইবনে ওয়াইল নবীর সামনে একটা হার নিয়ে আইসা বলছে যে এটারে আল্লাহ আবার পুনরুত্থান করবে, এগুলা কোনো কথা? তো আল্লাহ জবাব দিচ্ছেন, হ্যাঁ, এত বড় জমিনকে তোমার অনুগত করে দিলাম, তুমি সাধারণ একটা সৃষ্টি, তোমাকে পুনরুত্থান করা আমি আল্লাহর কাছে কোনো ব্যাপার না। এই ব্যাপারেও আল্লাহ দলিল দিচ্ছেন। সূরা নাজিয়াত, কোন সূরা? সূরা নাজিয়াত। এই সূরা নাজিয়াত হলো সূরা নাবার পরের সূরা, 27 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আগে বুঝবেন, এবার একটু নিজের দিকে সবাই তাকান, আমাদের দিকে তাকাই। এখন তো উপরে সামিয়ানা, তাকাই পারবেন না। এখান থেকে বের হওয়ার পরে আকাশের দিকে তাকাইবেন, প্রথমে নিজের দিকে, পরে কোন দিকে? আকাশে। আল্লাহ বলেন, আআনতুম আশাদ্দু খালকান আমিস সামা,
আল্লাহ তাআলা বলেন তোমাদের দিকে তাকাও আর আকাশের দিকে তাকাও, তাকায় দেখো তোমার সৃষ্টিটা বড় নাকি আসমানের সৃষ্টিটা বড়। আনতুম আশাদ্দু খালকা, তোমরা সৃষ্টি করা, এই যে তোমাদেরকে সৃষ্টি করলাম এটা কি কঠিন নাকি আসমানটা কঠিন? কোনটা? আল্লাহ বলেন বানাহা, সেই আসমানও তো আমি আল্লাহ স্থাপন করে দিলাম। এবার সামিয়ানা থেকে বের হওয়ার পর আসমানের দিকে তাকাইবেন, তাকায় চিন্তা করবেন এটা কে এইভাবে রাখলো। সূরা রুমের 25 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিয়ে দেয় ওয়া মিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরি। আল্লাহ তাআলার নিদর্শনাবলীর মধ্যে এটা একটা নিদর্শন, আসমান আল্লাহর হুকুমে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। বলেন আমি সৃষ্টি হিসাবে বড় না আসমান? এই খুঁটি ছাড়া আসমান কার হুকুমে দাঁড়িয়ে আছে? এবার প্রশ্ন আসতে পারে আল্লাহ এত বড় একটা আসমান আপনি দাঁড় করায় রাখলেন, আল্লাহ বলেন তাহলে এত বড় সৃষ্টিটা আমি করলাম, তুমি তো ছোট্ট একটা, তো এই আসমান যে আমি আল্লাহ বানাইলাম, তো তোমারে বানানো তো আমার কাছে কোনো ব্যাপার না। সূরা রুমের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি। কথা বুঝবেন? স্যাম্পল আছে একটা জিনিসের, কি আছে? স্যাম্পল। টিস্যুটার স্যাম্পল আছে, এটা আপনি আরেকটা বানাইবেন, তো আরো ভালো মানের বানাইবেন, বুঝা গেল? এটা দেখা আরেকটু ভালো মানের বানাইবেন, কিন্তু স্যাম্পল এটা। তাহলে স্যাম্পল থাকলে আরেকটা বানানো কঠিন না সহজ? আচ্ছা এবার বলেন আমাদেরকে আল্লাহ বানাইছেন, আগে কিছু ছিলাম? সূরা দাহরের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপর এমন একটা সময় অতিবাহিত হয়েছে মানুষ উল্লেখ করার মতো কিছুই ছিল না। আমি আপনি উল্লেখ করার মতো কিছুই ছিলাম না। বলেন তো এই কিছুই ছিলাম না থেকে এখন যে কিছু আছি এটা করেছেন কে? আল্লাহ। তাহলে আমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করলেন কে? আল্লাহ। এখন আমি আপনার স্যাম্পল আছি না নাই? এই যে এখন আমি আপনি আছি, ঠিক না? আমরা একটা স্যাম্পল আছি। তো আল্লাহ বলেন ওয়া হুয়াল্লাযী ইয়াবদাউল খালকা, আল্লাহ তাআলা সৃষ্টির সূচনা করেন। এই যে আমাকে আপনাকে সূচনা করেছেন অনস্তিত্ব থেকে, আমার আপনার কোনো অস্তিত্ব ছিল না, এই অস্তিত্ব ছাড়াই আল্লাহ তাআলা আমাকে আপনাকে সূচনা করেছেন। এর মানে স্যাম্পল ছাড়া আমাকে আপনাকে আল্লাহ তাআলা বানিয়েছেন। এবার কি বলে দেখেন সুম্মা ইউঈদু, আবার তিনি তোমাদেরকে বানাবেন। সুবহানাল্লাহ। এবার কি বলে দেখেন ওয়া হুয়া আহওয়ানু আলাইহি, আর এটা প্রথমবারের চাইতে আরো সহজ। কেন সহজ? প্রথমবার তো আপনার স্যাম্পল ছিল না, তো এটাই আমি আল্লাহ বানায় ফেললাম। এখন তো তুমি আসো, তুমি আব্দুর রহমান, তুমি আব্দুর রহিম, তো তোমারে আবার পুনরুত্থান করা এটা তো আমার কাছে আরো সহজ। সুবহানাল্লাহ। এবার আঙ্গুলের মাথার দিকে তাকান, সবাই তাকান। এবার একজন আরেকজনের এটা ছাপ দেন এইভাবে, আঙ্গুলের ছাপ মিলে কারোটা কারোর সাথে? সবাই বলেন মিলে? এখানে আপনারা যে কয়জন আছেন মনে করেন সবার একরকম চেহারা, একরকম লম্বা, সবাই লম্বাও একরকম, চেহারাও একরকম, বডি একরকম, দেখতে একদম পরিবর্তন নাই, কিন্তু আঙ্গুলের ছাপ মিলবে? আল্লাহ তাআলা বলেন বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। তোমার আঙ্গুলের যে মাথাটা যেটা দিয়ে তুমি ছাপ দাও, ওই ছাপওয়ালা আঙ্গুলের মাথাটা আব্দুর রহমানেরটা আব্দুর রহমানকেই দিব। কোটি কোটি মানুষের আঙ্গুল একটা আরেকটার সাথে মিলবে না, ওই ছাপওয়ালা আঙ্গুল যারটা আমি তাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। তো ওই যে কিয়ামত যে হবে এটা দলিল দিচ্ছে আল্লাহ, এত বড় জমিন বানাইলাম, তোমারে বানানো তো আমার কাছে কিছুই না। এটা হলো 1 নাম্বার প্রমাণ। সূরা ইয়াসিন যারা নিয়মিত বলেন 81 নম্বর আয়াতে আছে আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিসলাহুম বালা যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন
তিনি কি আবার এই আসমান জমিনের মতো পুনরায় সৃষ্টি করতে সক্ষম নন? কি বলতেছে দেখেন, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন তিনি কি আবার এই আসমান জমিনের মতো বানাইতে সক্ষম নন? বালা, অবশ্যই সক্ষম। ওয়া হুয়াল খাল্লাকুল আলিম, তিনি সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা, সর্বশ্রেষ্ঠ স্রষ্টা, আলিম, তিনি জ্ঞানী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আসমান জমিন যিনি বানিয়েছেন, এবং বলেন যে আসমান জমিন যিনি বানিয়েছেন, তো তিনি কি আবার এগুলোর মধ্যে বানাতে সক্ষম না? বলেন তো সবাই। তাহলে আসমানের সৃষ্টি বড় নাকি আমাদের সৃষ্টি বড়? তাহলে আসমান যিনি বানাইলেন তিনি এটার মতো আবার বানাইতে সক্ষম কিনা? তো আমি আপনি তো পুঁটি মাছ আসমানের কাছে কোনো কিচ্ছু না, তো আল্লাহ বলেন তোমারে আমি এখন বানাইছি, তো আবার বানানো আহ্বান, এটা প্রথমের চেয়ে আরো সহজ। আশা করি বুঝতে পারছেন। এই হলো আলাম নাজআলিল আরদ মিহাদা থেকে গেলাম, জমিন কি আমি বানাই নাই, বিছানা বানাই নাই, যে আল্লাহ বানাইছেন। তো আল্লাহ এক এক করে বুঝাইতেছে এত বড় জমিন তোমাদের অনুগত বানায়া দিলাম। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে অনেকগুলো আয়াতের মাধ্যমে বুঝিয়ে দিলেন তোমাদের চেয়ে জমিনের সৃষ্টি এটা কত বড়, আসমান কত বড় একটা সৃষ্টি আমার, এগুলা আমি আল্লাহ বানাইলাম, তো তোমাকে বানাইতে আমি আল্লাহর কাছে কোনো ব্যাপার না। 2 নম্বর প্রমাণ, ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ তাআলা বলেন আমি কি পাহাড়গুলোকে পেরেক বানাই নাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এইটা এবার তো সামিয়ানা নিচে থাকলেও জমিন তো দেখতে পারবেন, জমিনের দিকে তাকান তো সবাই, দেখেন তো নড়েনি জমিনটা? না। বলেন সবাই, নড়ে? জমিনের নিচে পানি আছে, তাহলে পানির উপর আমরা ভাসমান, নড়ি না কেন? আল্লাহ তাআলা বলেন ওয়াল জিবালা আওতাদা, মজবুত পাহাড়কে আমি আল্লাহ পেরেক হিসাবে জমিনের উপর বসায়া দিয়ে জমিনের নড়াচড়া বন্ধ করে তোমাদের জন্য বসবাসের উপযোগী বানায়া দিলাম। এই জন্য নড়ে না। এটা ওয়াল জিবালা আওতাদা, আওতাদ ওয়াতাদুনের বহুবচন, মানে পেরেক। পাহাড় সমূহকে আমি বানিয়েছি পেরেক, জমিন যেন নড়াচড়া না করে। এখন পাহাড় গিয়ে একটু দেখবেন কত বড় বড় পাহাড়। আল্লাহ বলেন এগুলা আমি আল্লাহ বানাইছি, জানো কিয়ামত যখন হবে এগুলার আমি চূর্ণ বিচূর্ণ করে মরিচিকার মতো বানায়া দিব। আমি আল্লাহর কাছে এগুলা কোনো ব্যাপার না। তো তোমারে আমি আল্লাহ আবার পুনরুত্থান করা আমি আল্লাহর কাছে কোনো ব্যাপার না। এই এত বড় বড় পাহাড়, যে পাহাড় দিয়ে আল্লাহ পেরেক বসাইছে জমিনের উপর, আল্লাহ বলেন এগুলার আমি মরিচিকা বানাই দিব। আসবে, একটু আসতেছে আলোচনা, মরিচিকা যে বানাবে এটাও আসবে। তো এই হলো আপনার 2 নম্বর প্রমাণ, অল জিবাল, পাহাড় কত বড় সৃষ্টি, দেখো এটা বানাইলাম, তুমি তো ছোট্ট সৃষ্টি, তোমাকে বানানো কোনো ব্যাপার না। পাহাড়ের বুকে গিয়ে দেখবেন বরফ জমে আছে, পানি জমে আছে, এখান থেকে আল্লাহ তাআলা ঝর্ণা এবং নদী প্রবাহিত করে। তো যেই বড় বড় পাহাড়ের মধ্যে বরফ জমা করে রাখেন আল্লাহ, পানি জমা করে রাখেন, এত বড় সৃষ্টি, বলেন তো কে সৃষ্টি করেছেন? আল্লাহ। সেই পাহাড়ের সৃষ্টিটা বিশাল না আমি আপনি বিশাল? তো আমি আপনাকে আবার বানানো, আল্লাহ বলেন কোনো ব্যাপার না। এগুলো 2 নম্বর প্রমাণ। 3 নম্বর, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। এখান থেকে কি প্রমাণ আগে শুনুন। জোড়া জোড়া বলতে সাদা আছে বিপরীতে কালো, আলো আছে বিপরীতে অন্ধকার, হ্যাঁ, সাদা কালো, আলো অন্ধকার, পুরুষ আছে বিপরীতে নারী, নারী পুরুষ, সব জিনিসের 2টা সাইড আছে। আসমান আছে বিপরীতে জমিন, জমিন আছে বিপরীতে আসমান। আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। সূরা যারিয়াতের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন, আমি প্রত্যেক জিনিস জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। বলেন কি বলছে? প্রত্যেক জিনিস কি কি জোড়ায়। বলেন এটা প্রমাণ বের করতেছি। বলেন প্রত্যেক জিনিস জোড়ায় জোড়ায়, আবার প্রত্যেক জিনিস জোড়ায় জোড়ায়। তাহলে নারী বিপরীত পুরুষ, সাদা বিপরীত কালো, আলো বিপরীত অন্ধকার, ইহকাল বিপরীত পরকাল। বলেন ইহকাল বিপরীত পরকাল। এই যে প্রমাণ কিয়ামত যে হবে। আমি সব জিনিস তো জোড়া জোড়া বানাইছি, তো ইহকাল বানাইলাম, এর মানে বিপরীত পরকালও বানাইছি। এইটা হলো কিয়ামত যে হবে আর একটা দলিল। সুবহানাল্লাহ।
আর সূরা ইয়াসিনের মধ্যে পাবেন সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, আছে না? সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, সূরা ইয়াসিন 36 নম্বর আয়াত। সূরার সিরিয়ালটা মনে হয় 36, আয়াতও 36। আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, কত পবিত্রতা বর্ণনা করছি ওই সত্তার যিনি সবকিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। তাহলে সবকিছুর জোড়ায় জোড়ায় দুনিয়া আছে, জোড়া আখিরাত, ইহকাল পরকাল, দুনিয়া আখিরাত, এই জগৎ পরের জগৎ। আজকে কালকে, বলেন আজ কাল। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকুল্লাহ, হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো। আরেক জায়গায় ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, চিন্তা করো মানুষ কালকের জন্য কি পাঠিয়েছে। তো আল্লাহ বললেন কালকে, বলেন তো কালকের বিপরীত, আবার কালকের বিপরীত আজকে মানে দুনিয়া, কালকে মানে আখিরাত। আল্লাহ বললেন কালকের জন্য কি সঞ্চয় করেছো, পাঠাইছো, চিন্তা করো। তাহলে কালকে দ্বারা আল্লাহ কি বুঝাইছে? আখিরাত। তো ওয়ামিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন, সব জিনিস জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি যাতে গবেষণা করতে পারো, চিন্তা করতে পারো, উপদেশ গ্রহণ করতে পারো। কি উপদেশ গ্রহণ করলাম? আজ আস, এটার বিপরীতে কালো আছে। আমার এখন জীবন আছে, ও এটার বিপরীতে মরণ আছে। ইহকাল আছে, আচ্ছা এটার বিপরীতে পরকাল আছে। এই জগৎ, ও এটার বিপরীতে আরেকটা জগৎ আছে। জান্নাত শান্তির জায়গা, হ্যাঁ বিপরীতে অশান্তির একটা জায়গা আছে জাহান্নাম। ওয়া খালাকনাকুম আজওয়াজা, এই হলো 3 নাম্বার প্রমাণ। 4 ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, খুব ইন্টারেস্টিং বিষয়, এটা আপনারা সবাই বুঝবেন। এটা এখন 4 নাম্বার। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের ঘুমকে বানিয়েছি ক্লান্তি দূরকারক। বলেন কি দূরকারক? তোমাদের নিদ্রাকে বানিয়েছি ক্লান্তি দূর করার জন্য। সবাই মন দিয়ে শুনেন, রাতের বেলা একটু পর যখন ঘুমাইবেন, ঘুমানোর সময় কি বলি সবাই বলেন তো? আল্লাহুম্মা বিসমিকা, বলেন সবাই আমুতু। এটার অর্থ হলো আল্লাহ আপনার নামে মরি, আপনার নামে জিন্দা হই। এর মানে আপনার নামে মরি, মরি বইলা ঘুমাইতেছি। আমি আবার জিন্দা হব কিনা আল্লাহ জানেন, তাই আগে থেকেই বলি আল্লাহ আপনার নামে মরি, আপনার নামে জিন্দা হই। মাবুদ গো আমি এখন ঘুমাইতেছি, এই ঘুমটাকে নবী হাদিসের মধ্যে মৃত্যু বলছেন। কি বলছেন? আল্লাহ তাআলা বুঝায়, এই যে তোমাকে আমি ঘুম দিলাম, ঘুম দেওয়ার পর আমি আল্লাহ চাইলে তোমার জীবনটার, আমি যদি চাই তোমাকে নাও দিতে পারি, তোমাকে ঘুমের মধ্যেই তোমার মৃত্যু ঘটাইতে পারি। তো এই যে আপনার ঘুমের মধ্যে যে আপনাকে আল্লাহ তাআলা চাইলে মৃত্যু ঘটাইতে পারেন, এরপর আল্লাহ আবার আপনাকে মৃত্যু না ঘটিয়ে জীবিত করেন। আবার বুঝেন, ঘুমায়া গেলাম, আল্লাহ চাইলে মৃত্যু দিয়ে দিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা আবার আমাদেরকে জিন্দা করেন। এই যে মরলাম, আল্লাহ আবার জিন্দা করলেন। তো আল্লাহ বলেন তোমাদেরকে যে আবার পুনরুত্থান করব, প্রমাণ তো প্রতিদিনই পাও। আমার নামে তোমরা মরে যাচ্ছ, একটু পর উঠবা কিনা আমি চাইলে উঠবা, না চাইলে আর উঠতে পারবা না। এই যে না চাইলে উঠতে পারবা না, তার মানে দুনিয়াতেই তোমার মৃত্যু আর জীবনের দৃষ্টান্ত আছে। তাহলে বুঝো তুমি মরবা, মরার পর আমি আল্লাহ আবার তোমাকে জিন্দা করব। এটা 4 নাম্বার। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের ঘুমটাকে বানিয়েছি আরামদায়ক, ক্লান্তি দূর করার জন্য। ডাক্তারি সায়েন্স বলে কোন মানুষের যদি 6 মিনিট গভীর ঘুম হয়, তার নতুন করে সজীব শুরু হয়। সুবহানাল্লাহ। কোন মানুষের যদি 6 মিনিট গভীর ঘুম হয়, তার মাঝে নতুন একটা প্রাণ সঞ্চার হয়, মানে তার জীবনে আবার সজীবতা ফিরে আসে, যদি 6 মিনিটও গভীর ঘুম হয়। তাহলে ঘুম ক্লান্তি দূর করে। এই জন্য মনে রাখবেন, মানুষ যখন ঘুমায়, একটা হলো ব্যথাতুর আর একটা হলো শোকাতুর। বলেন ব্যথাতুর আর একটা হলো শোকাতুর। আপনার শরীরে ব্যথা আছে, তার মানে আপনি ব্যথাতুর। আপনার শরীরের মধ্যে, মনের মধ্যে আঘাত আছে, তার মানে আপনি শোকাতুর। আল্লাহ তাআলা বলেন যাদের ব্যথা আছে, এই ব্যথাতুর মানুষগুলা যখন ঘুমায়, যাদের শোক আছে, শোকাতুর মানুষগুলা যখন ঘুমায়, ওই ঘুম তার শোক এবং ব্যথা উভয়টা দূর করে দেয়। সুবহানাল্লাহ। মানে কিছুক্ষণের জন্য আপনার ব্যথা ভুলে যাবেন, এমনি ব্যথা পাইছেন,
ঘুমায় গেছেন, আর কোনো খোঁজ নাই। 6-7 ঘন্টা পরে ঘুম আপনার ভাঙছে। এই যে 6-7 ঘন্টা, আল্লাহ বলেন এটা আমি আল্লাহর নেয়ামত, তোমাকে 6-7 ঘন্টা আরামের মধ্যে রাখছি। আপনি শোকাতুর শোকাহত মানুষ, রাত 10টায় ঘুমায় গেছেন, শোক করতে করতে কাঁদতে কাঁদতে ঘুমায় গেছেন, 4টা বাজে উঠছেন, 6 ঘন্টা। আল্লাহ তাআলা বুঝাইতে চায় এই 6 ঘন্টা তোমার শোকাহত দিলটা আমি আল্লাহ তোমার শোককে ভুলিয়ে দিয়ে আরামদায়ক একটা নিদ্রা তোমাকে দান করলাম। এই নেয়ামত থেকে অনেকে বঞ্চিত। ঘুম নামক নেয়ামত, বিশেষ করে ওয়াজ করে যারা, কি করে ওয়াজ। আমি অবশ্যই আলহামদুলিল্লাহ বিষয় খুব কঠোর আছে। এর 2-1 দিন হয়তো কেউ বিপদে ফেলাইতে পারে, আর ছাড়া পারে না। হুজুর একটু জোহরের আগে, জোহরের পরে না তো বললেই হবে না। জোহরের আগে, জোহরের পরে। ঘুম কখন? ঘুমটা কখন? বদ্দিনই কথাবার্তা, দিনের নামে এগুলা বদ্দিনই কথাবার্তা। ঘুমাতে হবে আপনার, শরীয়ত আপনাকে বলছে আপনি ঘুমাতে হবে, শরীরের হক আছে। সহিহ বুখারী 1975 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবীর ব্যাপারে অভিযোগ গেছে, হুজুর আপনার সাহাবী বিবির কোনো খোঁজ রাখে না, সারা রাত তাহাজ্জুদ পড়ে, সন্তানাদির কোনো খোঁজ রাখে না, সারাদিন নফল রোজা রাখে, কামাই করে না, রোজগার করে না, আর রাতের বেলা বিবির কোনো খোঁজ রাখে না, সারা রাত তাহাজ্জুদ পড়ে। তাই নাকি? হ্যাঁ, ডাকো আমার কাছে, আনো, নিয়ে আসো। আনছে। কি ঘটনা কি? সারা রাত নাকি তাহাজ্জুদ পড়ো? জি। সারাদিন রোজা রাখো? জি। নবীজি বললেন আজকে থেকে আর এগুলো করা যাবে না। সাথে সাথে বলে দিলেন ইন্নালি জাসাদিকা আলাইকা হাক্কা, তোমার উপর তোমার শরীরের হক আছে। ওয়া ইন্নালি এই দেখে, ইন্নালি আইনিকা আলাইকা হাক্কা, তোমার চোখের উপর তোমার হক আছে। ওয়া ইন্নালি যাওজাতিকা আলাইকা হাক্কা, তোমার স্ত্রীর উপর তোমার হক আছে। ওয়া ইন্নালি যাওরিকা আলাইকা হাক্কা, তোমার মেহমান অতিথি আসবে দিনের বেলা, তাদের জন্য তোমার হক আছে। কামাই রোজগার যদি বন্ধ রাখো, মেহমান এসে কিছু খাইতেই পাবে না তোমার ঘরে। তাহলে নবীজি কি বললেন? চোখের হক আছে, শরীরের হক আছে, স্ত্রীর হক আছে, মেহমানের হক আছে। তো এখন যখন আপনারা বলেন দেখেন না কোনোভাবে সকাল 10টায় আসা যায় কিনা, এগুলা কর্তৃপক্ষ যারা, আপনাদের অন্যায়। কেন একজন আলোচককে বলেন সকাল 10টা, যা উনি আসে, কিন্তু আপনিও কেন বলেন এই বদ্দিনই কথাবার্তা কেন বলবেন? হ্যাঁ, আপনার যদি সকাল 10টায় কাউরে বসাই, তো আশেপাশে ওলামা একরাম আছে, তাদেরকে বলেন। যারা রাতে সুন্দরভাবে ঘুমায় আপনার এখানে আসতে পারবে, তাদেরকে বলেন। অন্যরা যারা আসে আমি তাদেরকে দোষ দিচ্ছি না, কিন্তু আমার কানে এই জাতীয় কথাবার্তা দেওয়া সম্পূর্ণ টোটাল নিষেধ। যত বড় ব্যক্তি হোক এই কথা দেওয়া যাবে না। কারণ কোন ব্যক্তি শরীয়ত বহির্ভূত কথা বলেই বা কিভাবে? কোন বড় ব্যক্তি শরীয়ত বহির্ভূত কথা তার মুখে আসে কিভাবে? তো বলে দিই, এটা কি দিনই কথাবার্তা বললেন? যদি আমার ব্যাপারে অনেক অভিযোগ আছে, কথাবার্তা শোনেন না, আপনার শরীয়তের খেলাফ কি আপনার কথা শুনবো? এটা কোন শরীয়ত? বরং আপনি বলাটা এটা শরীয়ত বহির্ভূত, আপনার কথা আমি না রাখাটা এটাই শরীয়ত। ঘুম নিয়ামত। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের নিদ্রাকে আমি করেছি তোমাদের ক্লান্তি দূর করার জন্য। তো ক্লান্তি দূর করার জন্য ঘুমানো জরুরি, ঘুমাইতে হবে। আশা করি বুঝে আসছে। এবার বুঝেন যে বিষয়টা দলিল। তো আল্লাহ বলেন ঘুম পাড়াইলাম, মরে গেলাম, এখন জিন্দা হবে কি হবা কিনা এটা আমার ইচ্ছা। আমি চাইলে আবার ঘুম থেকে উঠতে পারবা, না চাইলে আর উঠতে পারবা না। এই যে তোমারে আমি চাইলে উঠাবো আর না চাইলে তুমি আর উঠতে পারবা না, তাহলে দেখো দুনিয়াতেই তোমাকে আমি স্যাম্পল দেখায়া দিলাম, তোমাকে মৃত্যু দিয়ে ঘুমের জগতে নিয়ে গেলাম, একটু পর আবার জিন্দা করলাম। ঠিক দুনিয়াতে একদিন মারা যাবা, পরকালে আবার জিন্দা করবে। সুবহানাল্লাহ। এ হলো 4 নাম্বার প্রমাণ, কিয়ামত যে হবে, পরকাল হবে। এরপরে আল্লাহ বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাতকে করেছি লিবাসা, পোশাক, আবরণ। কেন? আল্লাহ তাআলা বুঝাইতে চায় রাতের অন্ধকার এটা তোমাদের জন্য পোশাক আবরণ, যাতে তোমাদের ঘুমটা খুব সুন্দর হয়। সুবহানাল্লাহ। আরামে যেন ঘুমাইতে পারো। রাতের বেলা আবরণ ফালাইয়া দেই, যেন মানুষ কাজ কারবার বেশি করতে না পারে, সবাই যেন চুপচাপ থাকে। আর বান্দা তোমারে মায়া করে বানাইছি, তোমার জন্য খুব আরামদায়ক একটা ঘুম হয়। সুবহানাল্লাহ। কষ্ট নিয়েন না। তাই মাইক, মাহফিলের মাইক গুলো নিয়ন্ত্রিত হওয়া দরকার। অনিয়ন্ত্রিত মাইক সঠিক না। কত অসুস্থ মানুষ আশেপাশে ঘুমায়, এই কথাগুলো মাথায় রাখা। অনিয়ন্ত্রিত মাইক
এই সংস্কৃতি থেকে বের হওয়া আসা উচিত। পিছন থেকে দুইটা মাইক দিবেন, এখানে আসবে মানুষ, এটা তো করছেন মানুষ যেন আইসা বয়ানটা শোনে। আর মহিলাদের প্যান্ডেল যেখানে করবেন সেখানে ছোট্ট দুইটা মাইক দিয়ে দিবেন, বাস বয়ান শুনবে। কিন্তু মাইক দিয়ে সামনে থেকে এটা আনেন, একদল তৈরি হয়ে যান না, মাহফিল করব, জাতিকে কষ্ট দিব না, অসুস্থ মানুষকে আমি কষ্ট দিব না, এটা নিয়ন্ত্রিত আওয়াজ করব। তাহলে বলেন তো ভাই, রাতের পোশাকটা আল্লাহ কেন দিছে? বান্দা আরাম একটু বিশ্রাম নিবে। আমি আপনি কত মানুষের বিশ্রাম নষ্ট করছি। আমি রাতকে করেছি পোশাক, আবরণ। এরপরে আল্লাহ বলেন দিনকে করেছি জীবিকা অন্বেষণের জন্য। সুবহানাল্লাহ। রাতকে করেছি আরামের জন্য, দিনকে করেছি জীবিকা অন্বেষণ করার জন্য। রাতে তুমি আরাম করবা, শরীরে শক্তি সঞ্চয় করবা, এরপর দিনের বেলা ফজরের নামাজের পর তুমি কাজে বের হয়ে যাইবা। সুবহানাল্লাহ। রাতকে করেছি আবরণ, এটা আরাম করবা। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন ওয়ামিন আয়াতিহি মানামুকুম বিল্লাইল ওয়ান নাহারি ওয়াবতিগাউকুম মিন ফাদলি। আল্লাহ বলেন তোমাদের ঘুমটাও আমি আল্লাহর একটা নিদর্শন। আল্লাহ ঘুমরে বলছে আমার নিদর্শন। আল্লাহ বলেন ঘুম এটা আমি কুদরতের নিদর্শন, আমি আল্লাহর কুদরতের একটা নিদর্শন হলো তোমাদের ঘুম। এই ঘুম এটা আল্লাহ প্রদত্ত মহা এক ঔষধের নাম হলো ঘুম। এই জন্য আল্লাহ বলছে এটা নিদর্শন। রাতে ঘুমাও, দিনে সামান্য কিছু যে বিশ্রাম নাও, এটা নিদর্শন। তাহলে দিন কেন বলেন তো? বলেন জীবিকা অন্বেষণের জন্য। বলেন দিন কেন? জীবিকা অন্বেষণের জন্য। আর রাত আরামের জন্য। বলেন রাত কেন? আরামের জন্য। তবে সারা রাত না, তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন। এশার নামাজ পড়ার পরে ওইটা 4টা, এখন তো 4টা পর্যন্ত যদি ঘুমান 10টা বাজে ঘুমায়া 6 ঘন্টা ঘুম হবে। 4টায় উইঠা একটু তাহাজ্জুদ পড়েন। সহিহুত তারগীবের বর্ণনা 630 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাজুলুন কামা ফি লাইলাতিন বারিদাতিন মিন ফিরাশিহি ওয়া লিহাফিহি ওয়া দিসারিহি। কোন ব্যক্তি জাগ্রত হয়ে শীতের রাত লেপ কম্বল ছেড়ে নামাজে দাঁড়ায় গেছে, এই বান্দাকে দেখে আল্লাহ খুশিতে হাসতে থাকে। সুবহানাল্লাহ। একটু তাহাজ্জুদ পড়েন, একদিন 2 দিন, শীতকালে ডেলি পড়তে পারেন, কারণ শীতকাল বড় রাত, অনেক বড় রাত। আপনি ঘুমাইতে ঘুমাইতে ক্লান্ত হয়ে যাবেন। অনেকে আপনার 4টে আবার কেন ঘুমায় জানেন? যে আমি খুব ক্লান্ত হয়ে গেছি, আরেকটু ঘুমাই, মানে এতক্ষণ ঘুমায়া ক্লান্ত, এই জন্য আবার ঘুমায়, যে আল্লাহুম্মা বিসমিকা, আবার খিদা লেগে যায়, ঠিক না? এই জন্য পাশে বিস্কুট রাখবেন, ওইটা বিস্কুট খেয়ে আল্লাহ দরবারে তাহাজ্জুদে দাঁড়ায় যাবেন। 9টা বাজে ঘুমায় যাবেন, 9:30টায় পাশে বিস্কুট রাখবেন, ওইটা একটু বিস্কুট খাবেন, খেজুর খাবেন, খাওয়ার পর এরপরে বাস ওযু করে তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যাবেন, আল্লাহ দেখা খুশিতে হাসতে থাকবে। মনে থাকবেন ইনশাআল্লাহ। এই গেল আপনারা যে আল্লাহ নাহারা মাআশা, দিনকে বানিয়েছি জীবিকা অন্বেষণ করার জন্য। তোমরা কিছু কাজ করবা, কাজ করার পর এটার একটা ফলাফল পাইবা। এখান থেকে আল্লাহ বুঝায় আমারও কিছু কাজ করবা, এটারও একটা ফলাফল আমি আল্লাহ পরকালে তোমাদেরকে দান করব। তাহলে দিনে কাজ করব, আমি নিজে কিছু খাবো, আমার হালাল কিছু রুজি দরকার, তো আল্লাহ তাআলা বুঝায় তুমি তোমার জন্য কিছু কাজ কইরা হালাল রিজিক অন্বেষণ করবা। আর হালাল রিজিক অন্বেষণ করা এটাও একটা ইবাদত, হালাল খাওয়া এটা একটা ইবাদত, খেয়ে আমি আল্লাহর ইবাদত করবা এটাও ইবাদত। মরার পর পরকালে এটার পুরস্কার পেয়ে যাবে। দিনের মধ্যে আল্লাহ তাআলার সবচেয়ে বড় একটা নিয়ামতের নাম হলো সূর্য। বলেন কি? এই সূর্যের আলোতে আমাদের শরীরে শক্তি সঞ্চার হয়। আপনি দেখেন আজকে সূর্য উঠে নাই, শরীরটা কেমন জানি ছাড়ে নাই, আজকে সারাদিন সূর্য উঠে নাই। আপনি অবাক হবেন যে সূর্য যদি 4-5 দিন না উঠে, দেখবেন শরীরে কোনো শক্তি পাবেন না, কাজ করেন ভালো লাগবে না, ফোন দিয়ে বলবেন এ ভাই কাজে আমু না, আজকে শরীর ভালো লাগতেছে না। সূর্য এটার আলোতে মানুষের শরীরে আল্লাহ তাআলা শক্তি সঞ্চয় করে দেন। এই সূর্য আল্লাহর বড় একটা নিয়ামত। এজন্য গবেষণা করলে এটা থেকে জ্বালানি সংগ্রহ করতে পারে, জ্বালানি এটা থেকে সংগ্রহ করা সম্ভব, কিন্তু মানুষ কয়লা, ডিজেল, পেট্রোল ইত্যাদি পুড়িয়ে দুনিয়াটা নষ্ট করে দিচ্ছে, সেখান থেকে জ্বালানি সংগ্রহ করে। কিন্তু মানুষ গবেষণা করলে সূর্য থেকে সোলার দিয়ে জ্বালানি সংগ্রহ করা সম্ভব, কিন্তু এটা করে না।
সবাই কয়লা ইত্যাদির মাধ্যমে শিল্পোন্নয়ন দেশগুলোতে আপনার এই জ্বালানি খাত ইত্যাদি অপব্যবহার করার কারণে দূষিত করে ফেলতেছে দেশ পুরা। এর মধ্যে আপনার বরফ কবলিত অঞ্চল অ্যান্টার্কটিকা, এটাও আপনার ওই বরফ আস্তে আস্তে এটা আপনার আগের গতিতে নাই। এরপরে আপনার আরো অন্যান্য দেশ, আমার হিমালয় পর্বত যে আপনার ওখানেও আপনার বরফ আগের মতো যে অবস্থায় থাকার দরকার ওইভাবে নাই। এতে বোঝা যাচ্ছে নিম্নাঞ্চলের যে দেশগুলো আছে পৃথিবীতে, এগুলো আস্তে আস্তে অনেক লাখ লাখ হাজার হাজার মানুষ বিলীনও হয়ে যেতে পারে, আল্লাহ না করেন। তো সূর্য থেকে জ্বালানি নেওয়া, এটা মানুষ চিন্তা করলে গবেষণা করলে সম্ভব। তো সূর্য এটা আল্লাহ প্রদত্ত অসাধারণ এক নেয়ামত। দেখেন এই নেয়ামতটা যদি আল্লাহ তাআলা এটা না রাখতেন তো মানুষ আপনার এটা ঠিক মতো না দিলে মানুষ মারা যেত। এটা থেকে শক্তি সঞ্চার করে আল্লাহ, যে আল্লাহ নাহার মাআশা। তো আল্লাহ দিন দিয়েছেন জীবিকা অন্বেষণ করার জন্য। বলেন কাজকর্ম করতে শারীরিক কষ্টের প্রয়োজন হয় কি হয় না? একদিক দিয়ে আমার আপনার কষ্ট হইতেছে, আমার আপনার শরীর থেকে ঘাম ঝরতেছে, অন্য দিক দিয়ে সূর্য দিয়ে আল্লাহ আমার আপনার শরীরে শক্তি সঞ্চয় করতেছে, তাপ লাগায়। এই হলো যে আল্লাহ নাহার মাআশা। এরপর আল্লাহ বলেন সূর্য কোথায় থাকে বলেন? আমরা দেখি কোথায়? আকাশে আছে। যাই হোক, তো আল্লাহ বলেন বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, তোমাদের উপর মজবুত সপ্ত আসমান আমি আল্লাহ বানিয়েছি, 7 আসমান আমি আল্লাহ বানিয়েছি। কেন বানাইলাম জানো বান্দা? অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, তোমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য এই আসমান আমি আল্লাহ সুরক্ষিত ছাদ হিসাবে স্থাপন করে দিলাম। তাহলে বলেন বলেন আমার সাথে বলেন, আসমান আমাদের জন্য সুরক্ষিত ছাদ, জমিন আমাদের জন্য আরামদায়ক বিছানা। তাহলে জমিন হলো আরামদায়ক বিছানা, আসমান হলো সুরক্ষিত ছাদ। এই হলো বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। এরপরে আল্লাহ বলেন ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, এই আসমানের মধ্যে দিয়েছি আবার উজ্জ্বল কিরণময় এক প্রদীপ বাতি দিয়েছি। ওই সূর্যের কথা আবার বলতেছে, কিরণময় বাতি আমি এই আসমানের মধ্যে দিয়ে দিয়েছি। কেমন কিরণ? সূর্যটার আপনার তাপমাত্রা প্রায় 5600 ডিগ্রি সেলসিয়াস। কত? 5600 ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যে উপরের ভাগের মাত্র 200 কোটি ভাগের 1 ভাগ তাপ দুনিয়াতে আসে। 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র। তাও মাঝে মাঝে আপনার সহ্য করতে পারি না, ওরে বাবা রে ছাতা। এটা কিরণময় প্রদীপ, এটা আল্লাহ নেয়ামত। এটা সরাসরি আপনি সূর্যের দিকে তাকান, যে এটা একটা জ্বলন্ত অঙ্গার, একদম সিলিন্ডার গ্যাস, পুরা একটা জ্বলন্ত গ্যাস, গ্যাসের খনি আসমানে আল্লাহ ফিট করে দিচ্ছে। তো এটার মাত্র আপনার 200 কোটি ভাগ থেকে 1 ভাগ আলো আমরা এখানে পাইতেছি। এইটা আল্লাহ তাআলা কেন দিলেন? কিরণময় প্রদীপ আমি আল্লাহ তোমাদের জন্য এটা দান করলাম। কি বলে প্রদীপ? বলেন তো, কিরণময় প্রদীপ আল্লাহ আমাদের জন্য এটা দান করেছেন, সূর্য। এরপরে আল্লাহ বলেন ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। এগুলো হলো আল্লাহ আসমানের কথা বলতেছে। 7 আসমান আমি আল্লাহ বানাইলাম। 1 নাম্বার তোমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য ছাদ বানাইলাম। 2 নাম্বার বললেন আসমানের মধ্যে একটা কিরণময় প্রদীপ আমি আল্লাহ রাখছি। এরপর আল্লাহ বলেন ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আসমান থেকে পানি ভর্তি মেঘমালা থেকে আমি আল্লাহ প্রচুর পানি তোমাদের জন্য অবতীর্ণ করে দেই। কেন? লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা, যেন এই পানির মাধ্যমে দানা এবং শস্য উৎপন্ন করতে পারে। ওয়া জান্নাতিন আলফাফা, এবং ঘন পাতা বিশিষ্ট বাগান এই পানির মাধ্যমে আমি আল্লাহ উৎপন্ন করি। কেউ ঘন পাতা বিশিষ্ট বাগান হয়নি আপনাদের? এটা
আল্লাহ তাআলা বলেন ওই পানি ভর্তি মেঘমালা থেকে যে পানি আমি আল্লাহ দেই, এটার মাধ্যমে ওই শস্য, ওই দানা, এগুলা আমি আল্লাহ উৎপন্ন করি। এখান থেকে একটু খুঁজো, একটা দানা লাগাও, এখান থেকে 60টা শীষ হয়, প্রত্যেকটা আবার 100 দানা থাকে। তো ভাবো আমি আল্লাহর কুদরত কেমন, যে আমি আল্লাহ একটা দানা থেকে কমপক্ষে 700 দানাও বের করে দেখায়া দেই। তো তোমাকে আবার মৃত্যুর পর পুনরুত্থান করা আমি আল্লাহর কাছে কোনো ব্যাপার না। দানা লাগাও, লাগানোর পর মাটিটা খুঁড়ে দেখো কিভাবে এই গাছ এখান থেকে হয়। চুলগুলার দিকে তাকাও, মাথা কাইটা দেখো তো ভিতরে চুল আছে কিনা, না নাই তো, তাহলে কোত্থেকে আমি আল্লাহ বের করি, বুঝো না? কাটো আঙ্গুল কাটো, দেখো তো নখ খুঁজে পাওনি, না ভিতরে তো খুঁজে পাই না, তাহলে নখ এত বড় হয় কেন তোমার? তো দানা লাগাই কয়টা? লিনুখরিজা বিহি হাব্বা, পানি ভর্তি মেঘমালা থেকে পানি দেই, দেওয়ার পর এটা থেকে শস্য দানা উৎপন্ন করি। লাগাও মাত্র একটা, সেখান থেকে কতগুলা ধান গম আমি আল্লাহ তোমাকে দান করি। এই গেল 6 থেকে 16 নম্বর আয়াত। মানে কিয়ামত যে হবে এটার প্রমাণগুলো আল্লাহ দিলেন, যে দেখো এটা করি, ওটা করি, তো আমি আল্লাহ এত কিছু করি, তোমাকে আবার পুনরুত্থান করা আমি আল্লাহর কাছে কোনো ব্যাপার না। এবার 17 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত কিয়ামতের বিভীষিকাময় অবস্থা আল্লাহ তুলে ধরছে। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, ফয়সালার দিবস, বিচার দিবস, মিকাতা সুনির্ধারিত। বলেন কি সুনির্ধারিত? তাহলে হয় না কেন? সূরা হুদের 104 নম্বর আয়াতে আল্লাহ আবার জবাব দিয়েছে, ওয়া মা নুআখিরুহু ইল্লা লিআজালিম মা'দুদ। আমি নির্দিষ্ট একটা সময় পর্যন্ত কিয়ামতের বিষয়টাকে মুলতবি করে রেখেছি। সুবহানাল্লাহ, মুলতবি করে রাখছি। মানে মুলতবি মানে কি? মানে একটা বিষয় আপনি ঘটাবেন, এটা মুলতবি করে রাখলাম কাজটা, এখন আমি করতেছি না, আপাতত মুলতবিটা স্থগিত, আপাতত করে রাখছি। আর এটা আমার হাতে আছে, এখন না, আপাতত মুলতবি করলাম। কবে করবেন আপনি? করবো আমার যখন ইচ্ছা। আল্লাহ বলেন কিয়ামতের বিষয়টা আমি তো জানি, মুলতবি করে রাখলাম, সময় মতো ঘটায় দিব। তাহলে কি আছে? মুলতবি। বলেন কি আছে? হ্যাঁ, সময় মতো ঘটায় দিবে। নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ এটাকে নুআখিরুহু, এটা বিলম্ব করে আল্লাহ বলতেছেন নির্দিষ্ট সময় পর্যন্ত আমি আল্লাহ এটাকে মুলতবি করে রেখেছি, স্থির করে রেখেছি, এটা সময় মতো ঘটিয়ে দিব। কবে ঘটবে আল্লাহ জানেন। তো ইন্না ইয়াউমাল ফাত, তাহলে আগে বলেন কিয়ামতের বিষয়টা বলেন সুনির্ধারিত। বলেন কিয়ামতের বিষয় বিচার দিবস সুনির্ধারিত, বিচার দিবস ফয়সালার দিবস সুনির্ধারিত। কবে হবে কে জানে? আল্লাহ। তো বলতেছে ইয়াউমা ইউনফাখু ফিস সূর ফাতাতুনা আফওয়াজা, যেদিন সিংহায় ফু দেওয়া হবে তোমরা দলে দলে উপস্থিত হবা। ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আকাশ খুলে দেওয়া হবে, আকাশের অনেকগুলা দরজা হবে, আকাশ খুলে দেওয়া হবে, অনেকগুলা দরজা হবে, ওই দরজা দিয়ে ফেরেশতারা দলে দলে নেমে আসবে। সূরা ফুরকানে আল্লাহ বলেন ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা, যেদিন আসমান মেঘমালা সহ ফেটে যাবে। এখানে মেঘমালা দ্বারা উদ্দেশ্য হলো যেদিন আসমান আল্লাহর আশ্চর্য এক তাজাল্লি সহ ফেটে যাবে, ওই ফাটা আসমান দিয়ে দরজা বিশিষ্ট আল্লাহ বানিয়ে দিবেন, দরজা দিয়ে নুজিলাল মালাইকাতু তানজিলা, ফেরেশতাদেরকে দলে দলে নামিয়ে আনা হবে। এটা সিংহার প্রথম ফু। বলেন সিংহার প্রথম ফুয়ে সব শেষ, ধ্বংস। যদি ফুয়ের ব্যাপারে যদিও আপনার মুফাসসিরিনে কেরামের অভিমত ফু হবে 3টা, আর কোরআন হাদিস ডাইরেক্ট যদি গবেষণা করেন তো ফু পাওয়া যায় 2টা। কয়টা? মুফাসসিরিনে কেরাম যদি বলছে 3টা, আর কোরআন হাদিস সরাসরি আছে 2টার কথা আছে। 24 পারার 5 নম্বর পৃষ্ঠা স্পষ্ট আছে 2টা ফু হবে। প্রথম ফুয়ের মাধ্যমে আপনার সব মানুষ একদম বেহুশ হয়ে যাবে, দ্বিতীয় ফুয়ে আবার সবাই উঠে যাবে। জমিনের পরিবর্তে আরেকটা জমিন বানানো হবে, এই আসমানের পরিবর্তে আরেকটা আসমান বানানো হবে। সুবহানাল্লাহ, বুঝছেননি? প্রথম তো শেষ হয়ে গেল আসমান, জমিনও শেষ হয়ে গেল, আবার জমিন স্থাপন করা হবে, আবার আসমান স্থাপন করা হবে। প্রথম ফুয়ে সব ধ্বংস, দ্বিতীয় ফুয়ে কিয়ামতের ময়দান কায়েম। এই জমিনকে আল্লাহ কিয়ামতের ময়দান বানাবে। সুবহানাল্লাহ। তবে বলেন সবাই, তবে পাহাড় থাকবে না, পুরা সমতল হয়ে যাবে। কি হয়ে যাবে? এই পরের আয়াতে আসতেছে
ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আসমান ফেটে যাবে, আসমানকে খুলে দেওয়া হবে, খুলে দেওয়ার পর ফেরেশতাদেরকে নামিয়ে আনা হবে। এটা হলো ইসরাফিলের সিংহার প্রথম ফুয়ের ঘটনা। ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা, পাহাড়গুলোকে হাকিয়ে নেওয়া হবে। ফাকানাত সারাবা, পাহাড় হয়ে যাবে আপনার মরিচিকা। সূরা কারিয়া ইমাম সাহেবরা মাগরিবের নামাজে সাধারণত পড়ে দেখবেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পাহাড় হয়ে যাবে ধ্বনিত দঙ্গিন পশমের মতো হয়ে যাবে পাহাড়, উঠতে থাকবে পাহাড়। আল্লাহ বলেন কেমন উঠতে থাকবে? তো সূরা নাবার মধ্যে বলেন ফাকানাত সারাবা, মরিচিকার মতো বানায় দিবে, টুকরা টুকরা বানায় দিবে এই বিশাল মজবুত পাহাড়। তো আল্লাহ পাহাড়গুলা কোথায় যাবে? সূরা ইব্রাহিমে বলতেছেন আল্লাহ পাহাড় টাহাড় কিচ্ছু থাকবে না, পুরা জমিনকে আবার সমতল বানাবো, আসমান আবার নতুন একটা হবে, সেখানে বিচার ব্যবস্থা শুরু করবো। এই বুঝে আসতেছে নি? এ হলো কিয়ামতের ময়দানের বিভীষিকাময় অবস্থার বর্ণনা আল্লাহ দিচ্ছেন। এবার 21 নম্বর আয়াত থেকে আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। 4 নম্বর আলোচনা গেল, আল্লাহ জানে বুঝে আসছিলেন আপনাদের। প্রথম আলোচনা কিয়ামতের বিষয়, এটা যে হবে আল্লাহ বললেন। 2 মূর্খরা কয় হবে না, জবাব দিলেন আল্লাহ তাআলা অচিরে জানবা হবে কিনা। 3 6 থেকে 16 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ প্রমাণ পেশ করলেন আসমান জমিন এগুলা এত বড় সৃষ্টি বানাইছি, তো তোমারে পুনরুত্থান করতে আমার কাছে কি। 4 নাম্বার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানের বিভীষিকাময় অবস্থার বর্ণনা দিচ্ছেন সূরা নাবার 17 থেকে 20 নম্বর আয়াত। 5 নাম্বার বিচার ব্যবস্থার পর এক শ্রেণী জাহান্নামে যাবে, বলেন নাউজুবিল্লাহ। সূরা হুদের 105-6-7 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফামিনহুম শাকিয়্যু ওয়া সাঈদ, একদল হবে হতভাগা, আরেক দল হবে সৌভাগ্যবান। ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার, যারা হতভাগা তাদের ঠিকানা জাহান্নাম। ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ, যারা সৌভাগ্যবান তাদের ঠিকানা চিরস্থায়ী জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম ওত পেতে আছে। কি পেতে আছে? ওত পাতা কারে কয়? আহেন দুরমু, আসো আসো দুরমু, আয় আয় আজকে দুরমু, ওত পেতে আছে জাহান্নাম। লিত্তাগিনা মাআবা, নাফরমানদের ঠিকানা হিসাবে জাহান্নাম ওত পেতে আছে, নাফরমানদের ঠিকানা হিসাবে। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে কাটিয়ে দিবে। লাবিসিনা, লাবিসিনা কাটাবে, অবস্থান করবে। আহকাবা ফিহা, জাহান্নামে। আহকাবা যুগের পরে যুগ। তাহলে লাবিসিনা ফিহা আহকাবা, তো কি বলতেছে আল্লাহ তাআলা? ইন্না জাহান্নামা কানাত মিরসাদাল লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, সেখানে কোনো আস্বাদন করতে পারবে না তারা বারদা, কোনো ঠান্ডা, শীতলতা, ওয়ালা শারাবা, কোনো পানীয়, তবে ইল্লা হামিমা, ফুটন্ত গরম পানি তারা পান করবে। ওয়া গাসসাকা, আর পুজ 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 পুজ, ওয়া গাসসাকা পুজ। এক হাদিসের মধ্যে আছে জাহান্নামীরা বলবে খিদা লাগছে খাবার চাই, খিদা লাগছে খাবার চাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন দিয়ে দাও, খাবার দিয়ে দাও। আল্লাহ কি দিব? যাক্কুম দিয়ে দাও, যাক্কুম, যাক্কুম দিয়ে দাও। হ্যাঁ, কি দিয়ে দাও? যাক্কুম, কাঁটাযুক্ত ফল দিয়ে দাও। তো খাবে, খাওয়ার পর গলা আটকেছে। পানি পানি, ও ফেরেশতারা পানি। আল্লাহ পানি চাই, কি করব? দিয়ে দাও। হামিম এবং গাসসাক দিয়ে দাও, ফুটন্ত গরম পানি আর গাসসাক। জাহান্নামীদের পুজগুলা দিয়ে দাও। তাফসীরের কিতাবে আসছে, ইমাম বুখারীও লিখছেন তাইহু সাদীদু আহলি জাহান্নাম, জাহান্নামীদের রক্ত পুজগুলা তাদেরকে পানি হিসাবে দেওয়া হবে পান করার জন্য। কি হিসাবে? পানি হিসাবে দেওয়া হবে পান করার জন্য, রক্ত পুজ। এই হলো গাসসাক। ইল্লা হামিমা ওয়া গাসসাক। আল্লাহ বলেন কেন জানো? জাযাউ আও ওয়িফাকা, এটা তাদের পরিপূর্ণ প্রতিদান হিসাবে, পূর্ণ প্রতিদান হিসাবে দেওয়া হবে। এটা তাদের প্রতিদান বলে এটা। মনে রাখবেন আল্লাহ যাদেরকে আযাব দিবে এটা ইনসাফ। আযাব দিবে আল্লাহ, এটা ইনসাফ। আমার আল্লাহ কখনো জুলুম করেন না, এটা ইনসাফ। আমার আল্লাহ যা করেন এটা ইনসাফ।
এটাই কি বলেন? হ্যাঁ, ইনসাফ। এখন কথা হলো কেন, এই কেনটা হলো 6 নম্বর আলোচনা। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তারা যে একটা হিসাব হবে, হিসাবের পর একটা ফলাফল হবে, এটা তারা কামনাই করতো না, বিশ্বাস করতো না। তোর এগুলা বোকাস কথা, ফাও কথা, পরকাল বলতে কিচ্ছু নাই, এটা তারা বলতো। 2 নম্বর অপরাধ, কাযযাবু বিআয়াতিনা কিযাবা, আমার আয়াতগুলোকে তারা অস্বীকার করত, মিথ্যা সাব্যস্ত করত, যেগুলা মুহাম্মদ বানিয়ে বানিয়ে বলে। ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআ ওয়াফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা। আল্লাহ বলেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি সব লেখা রাখছি, আমি সব লিপিবদ্ধ করে রেখেছি কে কি করেছে। আল্লাহ এর পরে বলবেন আযাব যখন বুক করবে, ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা, কিছু করার নাই, আযাব বুক করতে থাকো, আমি তোমাদেরকে বাড়াবো না, তবে আযাবই শুধু বাড়াবো, আমি বাড়াবো না তোমাদের, শুধু আযাবই বাড়াবো, একটার পরে এক এক ধরনের আযাব হতেই থাকবে, চলতেই থাকবে। এই হলো 6 নম্বর আলোচনা। 7 নম্বরটা হলো 31 থেকে 40 নম্বর আয়াত, মুত্তাকি যারা হবে তাদের জন্য হলো সফলতা। সুবহানাল্লাহ, লম্বা আলোচনা। দৌজানির হযরত চলে এসেছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে যতটুকু কথা জানলাম খুব মন দিয়ে শুনবো আমরা। 1 নম্বর আলোচনা, কিয়ামত হবে নি, জোরে বলেন। 2 নম্বর, যারা বিশ্বাস করে না মূর্খ, বলেন তারা কি? 3 নম্বর, 6 থেকে 16 নম্বর আয়াত পর্যন্ত প্রমাণ পেশ করলেন কিয়ামত হবে। বলেন দুনিয়ার সৃষ্টি, আমরা আমাদের সৃষ্টিটা বড় না দুনিয়াটা? আসমান সৃষ্টিটা বড় না আমরা? তাহলে এইগুলা বানানো কার পক্ষে সহজ? অতএব এর চেয়ে ছোট সৃষ্টি আমরা, আমাদেরকে বানানো আরো সহজ, কোনো ব্যাপার না। এগুলো 3 নাম্বার। 4 নাম্বার আলোচনা ছিল আপনার কিয়ামতের ময়দানের বিভীষিকাময় অবস্থা। 5 নাম্বার, কিয়ামতের ময়দানের বিচারটা হওয়ার পর একদল মানুষ জাহান্নামে যাবে। 6 নাম্বার, কেন যাবে? আল্লাহ বলেন তারা হিসাব যে হবে এটাই বিশ্বাস করতো না, আর আমার আয়াতগুলোকে তারা অস্বীকার করত। এই জন্য তাদেরকে আমি কিছু বাড়াবো না, শুধু আযাব আর আযাব বাড়াইতে থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তবে সর্বশেষ কথাটা গুরুত্বপূর্ণ, বিপরীত দিকে আমরা মুত্তাকি হয়ে যেন জান্নাতি হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। ভাই মাইক নেন, ভাইরা আপনারা কিন্তু রাগ করেন না। না, আপনাদের মাইক সমস্যা না, আমি বলতে হলো আপনার ওই শিল্পীরা যে গজল গায় মাশাআল্লাহ তাদের জন্য ঠিক আছে, আমার ওয়াজের জন্য স্বাভাবিক মাইক রাখবেন, ঠিক আছে তো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই উঠাউঠি না করি, ভাই উঠাউঠি না করি।